আমাদের আসছে এত বড় একটা কোরিয়ার, এটা তো চলো তোমাদের সামনে আনবক্স করে দেখাই এটা কি। যে তুমি কিনা দিলা, তোমারই দিব না। ওই কিনে দিয়েছে, ওকে হ্যাঁ দিব। গুন্নুকে স্নান টান করিয়ে হাগুও গুন্নুর শেষ, এবার বিটের রস খাবে দিয়েছি। দেখি তো তোমার মুখটা, দেখ হনুমান হয়েছে গুন্নু, বিটের রস খুব ভালোবাসে। হনুমান দেখি কই, হনুমান কই রে, এদিকে কার্টুন চলছে তো তাই এদিকে তাকাচ্ছে না মেয়ে। এই যে গুন্নু, হনুমান কোথায়? আই গুন্নু, হনুমান হনুমান কোথায় রে, হনুমান কোথায় রে? কি হয়েছে? ও পড়ে গেছো বুবু? সারাদিন এসে আমাকে বলবে মাম্মি বুবু, মাম্মি বুবু, না টিভি থেকে শিখেছে বুবু ব্যথাকে, বাস সেটাই বলবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে সব কাজ সেরে 12টা এখনো বাজিনি, তবে সব কাজ সারা আমার হয়ে গেছে। ভাবলাম ভিডিওটাকে স্টার্ট করেই আমি যাই। এদিকে গুন্নুকে স্নান টান করিয়ে খাওয়াই, মানে ফলের রসটা সেগুলি খাওয়াই দিয়েছি। এবার ঠাকুর পুজো দিয়ে এসে তারপর গুন্নুকে খাওয়াবো। আর আজকে বৃহস্পতিবার, ঠাকুর পুজো জলদি না দিলে ভালো লাগে না। তবে বর আজকে সকালে অফিস গেছে, ওর টাইম মতো গেছে। ওকে টিফিনে আমি ডাল ভাত করে দিয়েছি, আর গতকালকে শুটকি চাটনি সবই ছিল। কারণ গতকালকে রাত্রেবেলা নিয়ে আসছে লিভার ফ্রাই নিয়ে আসছে। তো এখানে একজন খুব ভালো একজন মহিলা বসে আর কি, খুব ভালো বানায়, একদম আমাদের বাড়ির সামনেই। তো সেটা দিয়েও ভাত খেয়েছে, আর অন্য কিছু খাইনি। তো আজকে সেগুলো আমি দিয়ে দিয়েছি। এতগুলি বানিয়েছি, কে খাবে? তো এখন স্নান টান করে আসি, যদি দরকার পড়ে আছেই সবকিছু। ডাল ভাত তো বানিয়েছি, যদি দরকার পড়ে কিছু একটা বানাবো। ইচ্ছা আছে কারি বানানোর, তো দেখা যাক কি করি। তো বাস এখন আর কিছু করার নেই, স্নান টান করে ঠাকুর পুজো দেবো, তারপর আমি গুন্নুকে ভাত খাওয়াবো। আর আজকে একটু এসে রিমোট আনতে কি হয়েছে, আনতে যাওয়ার কথা আছে, কারণ সকাল থেকে রোদ দিয়েছে। কি হয়েছে এমনিতেই? তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিওটা খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ফ্লিপকার্ট থেকে গ্রোসারিজ এসে গেছে, এগুলিকে এবার গুছিয়ে রাখতে হবে। গুন্নু বার্থডের জন্য 2টো কোল্ড ড্রিঙ্ক আনিয়েছি অনলাইনে। এই দুটোতে মেবি হয়েই যাবে যে কজন মানুষ, আর বাকি এবার গুছিয়ে রাখি। আই ছাড় 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 ছাড়। করে ঠাকুর পুজোর সবকিছু কাজ আমার শেষ। এদিকে গুন্নুও ঘুমিয়ে গেছে। এই যে গুন্নু জাস্ট ঘুমালো মেয়ে, পরে ঠিক করে দেবো ওকে। আজকে একদম ফাটাফাটি রোদ দিয়েছে। যাই হোক, একটু রোদ না দিলেও হবে না, চারিদিকে বৃষ্টি হয়ে অবস্থা খারাপ। পুরো রোদ দিয়েছে আজকে, দেখো সব জায়গায় দিয়েছে কিনা জানি না, আমাদের এখানেতে দিয়েছে। আর আরেকটা জিনিস দেখাবো, এটা এই দেখো কোরিয়ার আসছে, এটাকে করব আজকে আমি আনবক্সিং। এটা আমার দিদি পাঠিয়েছে গুন্নুর জন্য সাইকেল। এখন আমি বসবো লাঞ্চ করতে। গুন্নু যখন ভাত খাওয়াচ্ছিলাম ভেবেছিলাম খেয়ে ফেলবো, এত খিদে পেয়েছে, কিন্তু মনে পড়লো না পাঁপড় ভাজা করবো। তো গুন্নুকে ঘুম পাড়িয়েই করবো, না হলে তো পাঁপড় ভাজা ভীষণ ভালোবাসে। মানে এমনিতেই দিলে খাবে না, সেকে দিলে, কিন্তু তেলে ভেজে দিলে দেখলে চটপট করে খেয়ে ফেলবে। এটা ওর জন্য তো ভালো না, হার্মফুল ডেফিনেটলি। তার জন্য ও ঘুমিয়ে গেছে, এখন আমি খাবো আরাম করে। এবার লাঞ্চ করতে বসে গেছি। ইয়াকশিনি একটা হটস্টারে ওয়েব সিরিজ আছে, যেটা সাউথের হয়, এটা ভূতের কিন্তু হরর। এটা চালিয়ে দিয়েছি, এটা দেখে দেখে এবার লাঞ্চ করব। লাঞ্চে আছে পাঁপড় ভাজা, ডাল, বাঁধাকপি, কালকে চাটনি ছিল শুটকি চাটনি, আর শাক। বাস এটাই হলো আজকের আমার লাঞ্চ। আর এবার দেখি আমি এটা, আমাদের আসছে এত বড় একটা কোরিয়ার, এটা তো চলো তোমাদের সামনে আনবক্স করে দেখাই এটা কি। যেহেতু আমি আগে ভিডিওতে বলে দিয়েছি, আমার দিদি পাঠিয়েছে দিল্লি থেকে আমার মেয়ের জন্য, বার্থডের জন্য। এটা একটা সাইকেল বাচ্চাদের। চলো লেটস আনবক্স ইট। আর
গুন্নু এখন ঘুমিয়ে আছে, উঠে যখন দেখবে ও খুশিতে লাফাতে থাকবে, তখন এটা পার্সেলটা দেখি ও এরকম করে মাম্মি এরকম করে, ও জানে ওর মানে ওকে বলেছি সাইকেল মাম্মি এরকম করে। তো দেখলে কত খুশি হবে। আর দিদি ভাইকেও আমি থ্যাংক ইউ বলে দেবো ফোন করে গুন্নুর মুখ দিয়ে। তো চলো লেটস ওপেন ইট। বক্স তো করে নিয়েছি, এবার আই থিঙ্ক এটাকে অ্যাসেম্বল করতে হবে। এবার আমার দ্বারা তো হবে না, তবুও চেষ্টা করে দেখবো, যদি পারি ঠিক আছে, নাহলে আমার বর এসে রাত্রেবেলা করবে। এখন যদি করে ফেলতাম ভালো হতো, গুন্নু খেলতে পারতো এটা নিয়ে, খুশি হয়ে যেত। বাট দেখি একটা ট্রাই করে। চুপ 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 চুপ, কি হয়েছে কি? হ্যাঁ তো সাইকেল লাগিয়ে দিচ্ছে, কি হয়েছে? इंडिया अफगानिस्तान किसी का टिकट ना देखिए। কি ভয় পাদুরি রে তুই, কি ভয় পাদুরি? এই যে এই যে ভয় শেষ। ফাইনালি সাইকেল লাগানো আমাদের হয়ে গেছে। পঙ্কজ এসে সাইকেলটাকে ফিটিং করে দিল, অনেক কষ্ট হয়েছে। থ্যাংক ইউ পঙ্কজ, সুন্দর। কি হয়েছে ভয় পাদুরিটা? বসতেও হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ বুড়বক নিয়ে ভয় পাচ্ছে, এখানে বসতেও যাচ্ছে না ও। বস এখানে, সাইকেল তো বস। কেন এর অবস্থা দেখো, ভয়ে এটা ধারে কাছেও আসছে না। বসিয়েছিলাম উঠবে তো নাই, ওই দেখো ভয়ে ভয়ে, এটার ভয়ে। কি হয়েছে কি? সাইকেল কোথায়? সাইকেল কোথায়? তো ভয় কিসের তোমার? এটাতে কে, এটা কি হয়েছে? এটা বসলে কি হবে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হবে হবে হবে, বসতে হবে না, থাক। 7:30 বেজে গেছে, গুন্নুকে খাওয়াই দিয়েছি, সব কাজ আমার শেষ, মানে ঠাকুর পুজো দেওয়া বা বাদ বাকি কাজ শেষ। এবার বর এসে পড়বে 8টার মধ্যে। আমি এখন বের হচ্ছি, নিচে দিদি ওদের সাথে যাচ্ছি ট্যাঙ্কির ঢাকনা আনতে। আমাদের ট্যাঙ্কির ঢাকনাটা না উড়ে একটা এইদিকে পড়ে গেছে, এই চালের মধ্যে পড়েছে। কি করছিস তুই? একটা এই চালে পড়ে গেছে, পরে একটা মানে টাইলস দেওয়া ছিল, টাইল একটা দেওয়া ছিল বড়, সেটা ওদের বাড়িতে পড়ে গেছে। তো এখন ফাঁকা হয়েছে, তো ভাবলাম আজকে বৃষ্টি কমেছে, সবাই মিলে গিয়ে কিনে আনি। আর এইদিকে বর ফোন করেছে, ও এসেই পড়বে, তো চাবি দিয়ে যাচ্ছি কেউ না কাউকে। ও আবার আসলে ওকে চাটা দিতে হবে, তো জলদি জলদি করে যাই লালগঞ্জ থেকে, আবার গিয়েও এসে পড়বো। আর গুন্নুকে তবে তানিয়ার কাছেই রেখে যাবো, না হলে আমি আর নিয়ে যাচ্ছি না ওকে। আমাদের ট্যাঙ্কির ঢাকনা কিনা হয়ে গেছে, এটা নিলাম, হয়ে যাবে বললো 2000 লিটারের, এটাই নিলাম। হ্যাঁ এই এদিকে এদিকে। সানিয়া আর ওর মা এখানে আসছে, ডাক্তারের ভিতরে আছে, দেখাতে গিয়েছে। সবাই একসাথে এবার যাব বাড়ি। ভিতরে জাস্ট ঢুকলো বলে। তুমি কিনা দিলা, তোমারই দিব না। ওই কিনে দিয়েছে, ওকে হ্যাঁ দিব না। আর আমি জানি না তো, আমি তুমি আসো, তোমার ওরে রাখতে আসছো, ঘরের জামা পড়া তো আমি এদিকে, তুমি নাই। আমার তো কি করুম, তারপরে যেমনি তেমনি একটা জুতা পরে আনছি। তোমার মানে দাদা দিছে এই যে পাউডার, ওই যে পাউডারটা লাগাই আনছি কপালে। কি অবস্থা জানো না। কাজ হয়ে গেছে, এবার চলে যাচ্ছি বাড়ি। দিদিও এবার আমাদের সাথে জয়েন হয়ে গেছে, তানিয়ার সানিয়া গেছে, একটু কাজ আছে ওদের, আমরা বাড়ি চলে যাই। 9টা বেজে গেছে, এখন আমরা আসলাম, গুন্নু নিচেই আছে। তবে দিদি ওদের সাথে একটু সময় খেলুক, সারাদিন তো বাড়িতেই ছিল। এখন আমরা দুজন চা নিয়ে বসেছি। তারপর আজকে ডিনারে বানাচ্ছি এগ নুডলস, এটাই হলো আজকের আমাদের ডিনার। তারপর করে প্রিপারেশন স্টার্ট করবো। গুন্নুকে তো 10টা সাড়ে 10 থেকে ভাত খাবো, ততক্ষণ রেডি করে নেবো সবকিছু। এই যে আমাদের চা রেডি, এবার আমরা চা খাই।
নুডলস বানানোর জন্য প্রিপারেশন একদম হয়ে গেছে। ফার্স্টে এবার তেল বসিয়ে দিয়েছি, প্রথমে দেবো গাজর, দেন পেঁয়াজ দেবো দুটো। হালকা নরম হয়ে গেলে গাজরটা আমি ক্যাপসিকাম আর বাঁধাকপিটা অ্যাড করব। তারপর যা সস বানাবো সসটা অ্যাড করে দেন অ্যাড করব এটা। আর আচ্ছা একটা জিনিস বলতে বলেছি, সবচেয়ে ফার্স্টে কিন্তু আমি ডিমটাকে ভেজে তারপরে উঠিয়ে নেব, দেন অ্যাড করব আমি গাজরটা, কারণ ডিমটা আবার এক্সট্রা করে পড়লে আবার একটা বাসন লাগবে, তার জন্য করে একদম ফার্স্টে ভেজে আমি উঠিয়ে রাখবো এক্সট্রা করে। এখন স্টার্ট করি নুডলস বানানো, এগ নুডলস। গাজর পেঁয়াজ সব কিছু ভাজা হয়ে গেছে, এবার বাঁধাকপি অ্যাড করে দিয়েছি। এবার দেব আদা রসুন থেতো করা। কি হয়েছে কি দাঁড়া দিচ্ছি, থেতো করা আদা রসুন পেস্ট, লঙ্কাও দিয়ে দিয়েছি এখানে, একটু সামান্য হোক, দেন যা যা মশলা আছে সব কিছু অ্যাড করে দেবো। দাঁড়া দিচ্ছি। এগ নুডলস হয়ে গেছে, এবার রেডি। এবার বরকে খেতে দিয়ে দেবো, চারিদিকের অবস্থা নিয়ে দেখো কিচেনের, ওকে দিয়ে দেবো, দিয়ে গুনুকে ভাত খাবে, পরে আমি খাবো। তবে ফাইনালি আমার খাওয়ার সুযোগ হলো, চাউমিন নিয়ে বসেছি। গুনু আমাকে ছাড়ছিলই না লিটারেলি, তারপর যেমনি তেমনি করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বর কখন থেকে বলছি খাওয়ার পর আমাকে একটু আম দিও, সেটাই সময় পাচ্ছি না। 11:30 বেজে গেছে, এত খিদে পেয়েছে যে জাস্ট নিয়ে বসলাম। এবার ঝটপট করে খাই। বর এখন 11:30 বেজেছে, এখন আর আম খাবে না, সকালবেলা দেবো তবে দুধ মুড়ি আম। আজ এখন 12:30, আমি পুরো মানে ক্লিন হয়ে ফ্রেশ হয়ে এসে গেছি। এবার ঘুমাবো। আমার বর এখনো দেখছে মুঞ্জিয়া মুভিটা দেখছি, আমি সেটা আমার ভালো করে দেখা হয়নি, কাজ ছিল। আর এদিকে কালকে আছে আমার অনেক 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 কাজ, কারণ কালকে পরশুদিন কোনো বার্থডে, তো যে কেকটা অর্ডার করেছিলাম কেকটাকে আমার চেঞ্জ করে কেকটা বড় 1 কিলো নিতে হবে, সেখানে যেতে হবে। সেকেন্ডলি আমার এসি রিমোট আনতেই হবে, পরশুদিন গ্যাদারিং হবে, গরম হবে, এসি রিমোট চাই। তারপর হ্যাঁ, ফ্রিজে কতগুলি কই মাছ ছিল তোমাদের বলেছিলাম, সেই কই মাছগুলিকেও কাটতে হবে। তো প্রচুর কাজ আছে, বাথরুম ক্লিন করব, বাড়ি ক্লিন করব, পশুদের জন্য অনেক কাজ আছে। তো আজকে বাস 1টা বেজেই যাবে, এখন ঘুমিয়ে পড়বো। সকালে উঠে কমফোর্টেবল যা মানে জলদি করে হয় সেটাই রান্না করব, কোনো অসুবিধা নেই। বরকে যদি টিফিন নাও দিই বলবে না, কারণ কালকে অনেক কাজ আছে, বাড়ির কাজ তো কতই থাকে তোমরা জানো, আর প্লাস গুন্নুর কাজও কত থাকে। তো সেটাই, আর কিছু না। আর আরেকটা জিনিস, আমি ভিডিওর মাধ্যম দিয়ে সবাইকে, আমাদের বিল্ডিংয়ে যারা যারা আছে, তানিয়া দিদি, উপরে দিশার মা দিদি, যারা ফুলঝুরি মানে গোলু, সবাই নিচের দিদিকেও, সবাইকে আমি অনেক 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 ধন্যবাদ। তোমরা গুন্নুকে এতটাই ভালোবাসা দাও, আমি কমফোর্টেবলি রেখে আমি যেতে পারি, মানে তোমাদের কাছে রেখে যেতে পারি, যার জন্য আমি এইসব করতে পারছি। আদারওয়াইজ বার্থডেও সেলিব্রেট করতে পারতাম না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। তো চলো, এটা বলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিও দেখে তোমাদের আজকে খুব ভালো লেগেছে। সিম্পল একটা ডে ছিল। তো বাস, কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।